দর্শক, বিগত সরকারের আমলে ভয়াবহ রকম দুর্নীতিতে জড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এমন অন্তত 10 বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে প্রাথমিক দুর্নীতির প্রমাণ মেলায় অনুসন্ধান শুরু করেছে দুদক। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, মানুষ গড়ার কারিগরি যখন এমন লুটপাটে জড়ায় তখন গোটা শিক্ষা ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হয়। শেষ কর্মদিবসে অবৈধভাবে 50 জনকে চাকরি দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শিরিন আখতার, যাদের কাছ থেকে ক্ষেত্রভেদে 15 থেকে 20 লাখ টাকা করে ঘুষ নেন। এছাড়া একদিনে 2 অনুষ্ঠানের নামে 63 লাখ টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগ রয়েছে ভিসি শিরিন আখতারের বিরুদ্ধে। ডক্টর শিরিন আখতারের সময় সেটা উচ্চ পর্যায়ে পৌঁছে গেছিল দুর্নীতির যে আঁকড়া। দেশীয় আইনে সর্বোচ্চ উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয় বা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। চবির সাবেক ভিসি থেকে কয়েক ধাপ এগিয়ে রাবির সাবেক ভিসি আব্দুস সুবহান 2021 সালের মেয়াদের শেষ দিনে 150 ছাত্রলীগ কর্মীকে অবৈধভাবে নিয়োগ দিয়ে সমালোচনার খোরাক যোগায়। অবৈধভাবে নিয়োগ দিয়ে তোপের মুখে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শেখ আব্দুস সালাম সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক। এসব শিক্ষকরা নিয়োগ পদোন্নতি ঘিরে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির হাট বসিয়েছিলেন। দুদক বলছে, সকল অভিযোগই গুরুত্বের সাথে বিবেচনায় অনুসন্ধান চলমান রয়েছে। হ্যাঁ, অভিযোগ চলমান আছে এবং আমরা ভালো অগ্রগতি হলে যথাসময়ে আপনাদেরকে অবহিত করব। শিক্ষকরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় ভিসি নিয়োগে অনিয়ম দুর্নীতি করলেও জবাবদিহিতা নিশ্চিত করা যায়নি। দক্ষ প্রশাসক না পেয়ে আমরা দুর্নীতিবাজ বা দলকানা প্রশাসক পেয়েছি এবং এর ফলে যতটা না পাঠ পঠন এবং গবেষণার উন্নতি হয়েছে তার চেয়ে অনেকাংশে বেশি হয়েছে অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতি। ইতোমধ্যে রুয়েটের সাবেক ভিসি রফিকুল ইসলাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোর্শেদ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, জবাবদিহিতার জায়গা না থাকায় বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক পদে থাকা ব্যক্তিরা নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়েছে। এখন দেখার বিষয় দুদক এসব শিক্ষকদের বিরুদ্ধে কতটা কার্যকরী পদক্ষেপ নিতে পারে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।